আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলা তকবিদাদের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। অনুচ্ছেদ তৃতীয় ভাগে আজকে দেখো, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার গুলো 27 থেকে 47। মৌলিক অধিকারের ভিত্তিতে 27 নম্বর অনুচ্ছেদ 27 আছে আইনের চোখে সবাই সমান। আইনের চোখে সকলে সমান থাকবে। তোর ধনী গরিব জাতি বর্ণ সকলে সমান আইনের চোখে, নারী পুরুষ। 28 বলা হয়েছে কারোর প্রতি কোনো বৈষম্য করা হবে না, কারণ সকলকে সমান শাস্তি দেওয়া হবে। নারী পুরুষ কারোর প্রতি কোনো বৈষম্য করা হবে না। 28 অনুচ্ছেদে 2 বলা হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার, এবং 28 তার দ্বারা আছে নারী এবং শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে সরকারের পক্ষ থেকে। নারী এবং শিশু যেমন মহিলা বিতর্ক কর্মকর্তা, মহিলা শিশু বিতর্ক কর্মকর্তা, এবং এদের জন্য বিশেষ লিগালি অধিকার থাকবে। এদের 29 বলা হয়েছে নিয়োগ সুযোগের সমতা। নিয়োগ সুযোগের সমতা থাকবে হবে, কিন্তু 29 অনুচ্ছেদে আবার বলা যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা থাকবে। এখন পিছিয়ে জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধীরা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। যদি কোনো জেলা পিছিয়ে পড়ে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা নিয়োগের ব্যবস্থা থাকবে। এটা সরকারি চাকরির ক্ষেত্রে বিদেশি ডিগ্রি বা খেতাব অর্জন, এটা 30 অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশি বা ডিগ্রি অর্জন করে রাষ্ট্রপতি অনুমতি নিতে হবে। আইনের চোখে সকলের সমান 24 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেপ্তার করা কারণে আপনার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আপনার আইনজীবী এবং পরিবারের সঙ্গে কথা বলতে দিতে হবে, এবং আপনার আইনজীবী পরিবারে এবং আপনাদের গ্রেপ্তার কারণ জানানোর পরে আপনাকে গ্রেপ্তার করা হবে। হুট করে গ্রেপ্তার করা যাবে না, সেটা বলা হয়েছে। এবার 30-31 আইনের আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম অনুচ্ছেদ 31 আইনে আশ্রয় লাভের অধিকার, অর্থাৎ রিট করার বা আইনজীবী নিয়োগের এবং পরিবারের সাথে এবং গ্রেপ্তারের কারণ এবং 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা, এই সুযোগ আপনাকে দিতে রাষ্ট্র বাধ্য। আপনাকে সোজাই গ্রেপ্তার করা যাবে না। অনুচ্ছেদ 32 আছে বেঁচে থাকার অধিকার। মানুষের সবচেয়ে মৌলিক অধিকারের ভিতর সবচেয়ে উত্তম হচ্ছে বেঁচে থাকার অধিকার। অনুচ্ছেদ 32 বলা হচ্ছে কারো প্রত্যেককে তো তেমন আপনার ভ্রূণ নষ্ট করা একটা মারাত্মক অপরাধ। এক্ষেত্রে মা বাবা এবং মাতৃ পরিবার এবং পিতৃ পরিবার, মানে মা বাবার মাতৃ পরিবার বা পিতৃ পরিবার উভয় দণ্ডমান শাস্তি ভোগ করতে পারে। আপনার বেঁচে থাকার অধিকার দিতে কোনো শিশু ভূমিষ্ঠ হলে তাকে ভ্রূণ নষ্ট করা যাবে না, বেঁচে থাকার অধিকার দিতে হবে। বৈধ কোরআনে বলা হয়েছে আপনার সন্তান, আপনার খাদ্যের জন্য আপনার সন্তানকে আপনি হত্যা করেন না। অনুচ্ছেদ 33 বলা হচ্ছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত বিষয়, যেটা একটু আগে আমি বলেছি 24 ঘন্টার মধ্যেই তাকে কোর্টে হাজির করতে হবে, রিট করা আবেদন দিতে হবে, তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, এবং একই অপরাধের জন্য তাকে দুবার শাস্তি দেওয়া যাবে না, বা দুইবার আলাদা আলাদা ভাবে তার বিচার হবে। এক অপরাধের জন্য তাকে দুবার শাস্তি দেওয়া যাবে না। তারপরে আপনার এক অপরাধের ভিতরে এক অপরাধের মামলা শাস্তি দেওয়া যাবে না, একটা মামলা হবে, তারপরে একটা মামলা। এটা থেকে 33 আটক সংক্রান্ত, এবং আপনার পরিবার এবং আইনজীবীর সাথে দেখা করার পারমিশন দিতে হবে, আপনার রিট করার অধিকার থাকবে, এরকম বিভিন্ন। আর রিমান্ড অর্থ শুনানি। রিমান্ড অর্থ আমরা যাবতীয় পড়ে গেছি মারধর না, রিমান্ড অর্থ শুনানি। অনুচ্ছেদ 34 বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ। কাউকে জোরপূর্বক বা বাধ্যতামূলক ভাবে শ্রম বাংলাদেশ নিষিদ্ধ করেছে।
আর অনুচ্ছেদ 35 বিচার ও শাস্তি সংক্রান্ত আইন, তো এটা আমরা বারবার বলে আসতেছি। বিচার এবং শাস্তি সংক্রান্ত আইন, এক মামলায় দুই অপরাধের বিচার করা যাবে না, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে দিতে হবে, তার আইনজীবী এবং পরিবারদের দেখা করার সুযোগ দিতে হবে এবং এবং তাকে গ্রেপ্তারের কারণ জানাতে দিতে হবে। অনুচ্ছেদ 34 আছে চলাফেরার স্বাধীনতা, মানে আপনি চলাফেরা তো আপনার স্বাধীনতা থাকবে, কিন্তু তো আপনি উচ্ছৃঙ্খল চলাফেরা, সেটা চলাফেরার স্বাধীনতা না। আপনি স্বাভাবিক চলাফেরা যে কোনো সময় করতে পারবেন, যে কোনো একটা সমাবেশ করতে পারবেন। অনুচ্ছেদ 33 সমাবেশের স্বাধীনতা, অনুচ্ছেদ 38 সংগঠনের স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে সংগঠন তৈরি করতে পারবেন। অনুচ্ছেদ 39 চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, অর্থাৎ আপনি ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে পারবেন, তবে আপত্তিকর পোস্ট হলে সেটা ডিজিটাল আইনে আপনার বিচার আপনাদের জিডি বা ডায়েরি হতে পারে। তবে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আপনার আছে। অনুচ্ছেদ 40 আছে পেশা বৃত্তির স্বাধীনতা, আপনি কোন পেশায় করবেন, তবে সেই পেশাটা অবশ্যই বৈধ হতে হবে, কারণ গণিকা বৃত্তি এবং জুয়া আমাদের রাষ্ট্র তরফ থেকে নির্মূল করার এবং এটাকে রাষ্ট্র থেকে বিলুপ্তির করা ঘোষণা আমরা আগের কিলাতে দেখেছি। অর্থাৎ পেশাবৃত্তি স্বাধীনতা, অর্থাৎ এটা বৈধ হতে হবে। ধর্মীয় স্বাধীনতা, অনুচ্ছেদ 41 আছে ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করতে আগ্রহী থাকবে। আপনি যদি দাড়ি নিয়ে কোনো বিসিএস ক্যাডার যান বা কোনো হিন্দু যারা আছে তারা যদি তার বাবা মা মারা যাওয়ার পর তাকে টাকা করতে হয়, এরকম অবস্থায় তে ধর্মীয় স্বাধীনতা পাবে। এরকম অবস্থায় তে সকল চাকরি বাইবা হোক যে কোনো জায়গায় তে যেতে পারবে, এতে তার কোনো বাধা সৃষ্টি হবে না এবং ধর্মীয় পালনের ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি হবে না। কেউ উপোস থাকবে, কেউ রোজা থাকবে, কেউ এরকম এই ধর্মীয় স্বাধীনতা বলা হয়েছে। অনুচ্ছেদ 42 আছে সম্পত্তির অধিকার ও ভোগের অধিকার। সম্পত্তির অধিকার বলতে বোঝাচ্ছে আপনার মাটির তলা সম্পত্তি সরকারের হাতে থাকবে, কিন্তু উপরের সম্পত্তি আপনার থাকবে। সরকার ইচ্ছা করলে সরকারি সম্পত্তিকে বেসরকারি সম্পত্তিকে সরকারি রূপান্তর করতে পারেন। আপনার জমি যদি সরকারকে ইচ্ছা করে নিয়ে নিতে পারেন, তবে ওই মূল্যের যে মূল্য আসবে তার 3 গুণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনাকে সরকার আপনাকে পরিশোধ করবে আপনাকে, কিন্তু আপনার ওই সম্পত্তি দিতে আপনি বাধ্য থাকবেন এবং সরকার আপনাকে বাজার মূল্যে বা আপনার সরকারি মূল্যের 3 গুণ টাকা আপনাকে দিবে। এটা হচ্ছে সম্পত্তি অধিকার ও ভোগের। এবার 43 অনুচ্ছেদ 43 গৃহ তল্লাশি সংক্রান্ত অধিকার। গৃহ সংক্রান্ত মানে আপনার বাড়িতে যদি কোনো অবৈধ কিছু থাকে বা কোনো কিছু থাকে, এক্ষেত্রে পুলিশ যখন গৃহ তল্লাশি করবে অবশ্যই কোর্টের পারমিশন লাগবে। কোর্টের পারমিশন লাগবে, তাছাড়া আপনার ঘর তল্লাশি করতে পারবে না। এই অধিকারে 43 বলা হয়। 44 বলা হয় রিট করার অধিকার। অতএব আপনি যে কোনো বিষয়ে আপনার তর্কের উপর পছন্দ না হলে আপনাদের যদি চাকরি থেকে বরখাস্ত করে, সেক্ষেত্রে আপনি রিট করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপনি রিট করতে পারবেন সরকারের বিরুদ্ধে যে কোনো বিষয়ে। মৌলিক উপরে যে কটা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সব কটা মৌলিক অধিকার থেকে যদি আপনি কোনো কারণে বিচ্ছিন্ন হন, মনে করে আমি এই অধিকারটা পাচ্ছি না, তখন সরকারের বিরুদ্ধে আপনি রিট করতে পারবেন। 44 বলা আছে। 45 46 ওটা যাচ্ছে না। 47 নম্বরে মৌলিক অধিকারের ব্যতিক্রম। কিছু ও মৌলিক অধিকার আছে, তার ব্যতিক্রম কিছু আছে, সেগুলো অনুচ্ছেদ 47 বলা হয়েছে, সেগুলো আপনি করতে পারবেন না, সেগুলো আপনি রিড করতে পারবেন না। এই ছিল সংবিধানে আজকে ক্লাস। সবাইকে ধন্যবাদ। লাইক
কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাতে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ।